স্বাধীনতাটা কি জিনিস আগে শেখ। রাসূলুল্লাহ গোটা দুনিয়াটা স্বাধীন করে দিয়ে গেছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিনের মধ্যে দিয়ে। গোটা দুনিয়ার মানুষ পড়ছে তারা হিন্দু, জৈন, খ্রিস্টান, পাদ্রী, তারা হিন্দু মুসলিম, তারা কোনো মুসলমান নয়। They also avoided the Islam. তারা ইসলাম অ্যাভয়েড করে চলেছে, কিন্তু উইথ বিলিভ দ্য কোরআন, উইথ বিলিভ দ্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, থিওরি অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী থিওরির উপর বিশ্বাস করেছে, কোরআনে বিশ্বাস করেছে। তারা নামাজ পড়ে না, তারা কাবা ঘর ছেড়েনি, তারা মসজিদ ছেড়েনি, কিন্তু তারা রুট বদলাম পরিবর্তন করেনি। রাসূলুল্লাহর ভূমিকার উপরে সামনে এসে তারা স্বাধীনতা দান করতে চেয়েছে। পৃথিবীতে অনেক মানুষ আছে, পেপার পত্রিকা পড়ে দেখুন, অনেক ভাবুক ব্যক্তি আছে, বুদ্ধিজীবীরা আছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সামনে রেখে পথ চলছে। যারা বলুন না সুবহানাল্লাহ। এই মুসলমানের কম বক্ত বেটারা কে কি পড়েছি, কত বই পড়েছি, কত ডিগ্রিধারী হয়েছে আমি দেখতে যাব না। কোরআনটা সামনে নিয়ে আস, সূরা ফাতিহার ব্যাখ্যা করবি, আমি বসে থাকবো খালি পাশে। কত বড় আলেম, 40,000 টাকা মাইনে, ওর একবার বলবো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম ফাসসির আয়াতুল কারিমা কামা ফাসসারাল মুসান্নিফ আল্লাহ ফি তাফসিরিহি আল কাশাফ আল্লামা আবুল কাসিম জালালুল্লাহ জামাখশারি। এই পর্যন্ত ব্যাখ্যা করতে গোটা রাত শেষ করতে পারবে না, এটা আমার অন্তরে বিশ্বাস আছে। আমি মাদ্রাসা আলিয়াতে আমার তাফসিরে কাশাফ যিনি পড়েছেন মরহুম মাগফুর, তিনি মাদফুন হয়ে কবরে শুয়ে আছে। মাওলানা আব্দুল আহাদ সাহেব, এরা ছোট নাটক করে মানুষ, কোনদিন পৃষ্ঠা উল্টাতে পারছে না, শুধু তাফসীর হচ্ছে। 4টে মাসের তাফসীর এক জায়গায় এনে শুধু তাফসীর করে যাচ্ছে। কেন? আল্লাহ কোরআনটা আমাদের পড়তে দিয়েছে, আমরা আলিফ লাম মিম বলেই ফেলছি, জালিকাল কিতাব ওয়া লা রাইবা ফি বলেই ফেলছি। ওইটুখানি কি আছে? হুদাল লিল মুত্তাকিনের ব্যাখ্যা আমার মনে আছে। সেদিন সে ভাই জামাত ইসলামের একজন প্রখ্যাত প্রচারক ভাই আমার ইন্তেকাল করেছে অ্যাক্সিডেন্ট করে। আমি মহেশতলা কলেজে তখন 12 এ পড়ি। হঠাৎ 12টার সময় নোটিশ দিয়েছে প্রিন্সিপাল বিনীতেশ গুহা যে অল স্টুডেন্টস আর দোজ হু আর মুসলিমস রিড ইন ক্লাস 12, আমাদের ঘরকে উল্লেখ করে বলেছে। বলে তিনি বলছেন যে যারা মুসলমানের ছেলে 12 পড়ছে তোমাদেরকে ইনফরমেশন বা জানানো যাচ্ছে, তোমাদের এক বিদেশি ভাই শুধু ফেলোর থেকে এসছে, জাপান থেকে এসছে, তোমাদের সঙ্গে মিট করবে। তার মনের কথা কি আমি জানি না, তুমি উপস্থিত হবে বেলা 12টা। সব ক্লাসে বলেছে, সব ক্লাসে ছেলেরা মহেশতলা 3 তলার উপরে যেখানে আমাদের কমার্সের ক্লাস হয় হল ঘরে, সেখানে আমাদেরকে ডেকেছে। সত্যি বলছি সেই কথাটা এখন মনে আছে। আমরা অন্তত পক্ষে 1800 ছেলে মেয়ের মধ্যে গ্রামীণ কলেজ মহেশতলা বাটানগর, যারা মাটি কাটতে গেছে, যারা মেহমানপুর লিলির মাঠ, পাশান্দি হাই স্কুল থেকে আরো বড় মাঠ, যেখানে 4টে-5টা একসাথে প্লেন নামে, সমস্ত মন্ত্রী মিনিস্টাররা আসে। তো আমরা গিয়েছি। আমাদের ক্লাসে যিনি আমাদের ছাত্র নেতা, তার নাম হলো ইয়াসিন, খুব সম্মানিত, নামাজ পড়তাম বলে আমাদের দাঁড়িয়ে আছে, টুপি মাথা দিয়ে যায়। তো হচ্ছে বাড়ি ভাই, ওই লোকটার নাম হলো নাসির ভাই, তিনি পরিচয় দিয়েছেন। তো ওনাদের সঙ্গে কি কথা বলবেন, আপনারা যে কজন মাদ্রাসায় পড়া ছাত্র আছেন জান, কথাটা গুরুত্ব দিয়ে শুনবেন। কোরআন বোঝার আগে এইটা আগে বুঝতে হবে। তো যার সাথে সাথে মশওয়া হলো, এত নরম সুরে ছোট ছোট কথা বলছে। তিনি একজন ডক্টরেট, অন্তত 7-8টা ভাষাতে কথা বলতে পারে। সুবহানাল্লাহ। একটা পাঞ্জাবি গায়ে দিয়েছে ছোট, আয়গা সেই সাইড ব্যাগ কাঁধে আছে, 2টো বই আছে, নিজের ব্যবহার করার জন্য একটা পানি বোতলও নিয়ে এসছে, আর বাকি তার পোশাক আশাক আছে। গোটা পৃথিবী ট্যুর করছে। মুসলমানদের কাছে বার্তা দিতে এসে আমরা বোকা না চালাক, আমাদের যে শিক্ষা স্কুল কলেজে দিচ্ছে এটা সঠিক না, আমরা বিঠিক অবস্থায় আছি। ওটা আমাদের নিজের ধর্মের বিশ্বাসের যে শিক্ষা, সেটা যদি আমরা আগে মেনে নিতাম তো ওটা মানা আমাদের সহজ হতো। তার ভাষা ছিল, প্রথম এসে কোরআন শরীফের আয়াত পড়েছে, জালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, শেষ ইলা আখিরিল আয়াত। আলিফ লাম মিম জালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। বলছে ভাইজানেরা, আমার বোনেরা যারা আছো, তোমরা কি এইটুকু শব্দের মানে করতে পারো? তো আমরা 3-4 জন উঠে দাঁড়িয়ে, যারা আমরা মাদ্রাসায় পড়া ছেলে। তো বলছে আমাকে একটু বলো শুনি। তো আমরা বললাম যে আল্লাহ তাআলা বলেছে এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য এটা হেদায়েতের রাস্তা।
তো বললে বসো। ভাইটা আমাদের বোঝাতে চাইলো হুদান মানে লাইট, আলো, আর মুত্তাকিন মানে যারা আল্লাহকে ভয় করেছে। কথা বুঝতে পেরেছেন? অনেক মুরব্বী মানুষ আছেন, একটু বুঝে নেন ছোট করে। যুবক ছেলেরা তো বাড়ির আশেপাশে বসে আছে, আমি দেখে এসেছি একখানি, ওদের শোনার দরকার নেই, কারণ ওদের গায়ে অনেক শক্তি আছে। আজরাইল এলে থেকে বের করে দেবে, বল সরে যা, এখন অনেক সময় বাকি আছে। এই মুরব্বীরা বলতে পারবে না, গোলা টিপে জান বের করে নিয়ে কবরে শোয়াবে। আর এই যারা ছুটছে না, 4 চাকা করে ঘুরছে ঈদের পর থেকে, ওদের গায়ে শক্তি আছে, ওদের বুঝতে হবে না। আপনারা যে কজন আছেন আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, হুদান মানে যদি লাইট হলো, আর লাইটটা তুলে দিয়েছে স্বয়ং আল্লাহ, এমন একটা নেতার মধ্যে দিয়ে তুলে দিয়েছেন যে নেতা না এলে কুল কায়নাত তৈরি হতো না। তিনি হাতে তুলে দেওয়ার পরে লাইটটা দিয়েছে কাদের হাতে? মুত্তাকিন, যারা আল্লাহকে দেখে ভয় করে। তো বলছে ভাই তাহলে আমাদের তো দিয়েছে, আমরা আল্লাহকে মেনেছি, আমাদের দেশে আমরা সব হাত করে বলে হ্যাঁ। তো বলছে হাতে যদি লাইট থাকে কি কি উপকার হয় বলুন। মহেশতলা কলেজে বিকম ফার্স্ট ইয়ারের হলটা হলো 1800 ছেলে মেয়ের অর্ধেক সব ওখানে গেলে তবু খালি থাকে হল ঘর, ওটা ক্লাস হয় শুধু কমার্সে। বাকি মহেশতলা কলেজ খুব বড় কলেজ, গ্রামীণ কলেজ তো, সব পোল্ট্রির খামার বলে, শুধু মেয়ে ছেলে ভর্তি। দেখা গেল আল্লাহর রহমতে এই স্যারটা বলছেন ক্ষুদ্র ব্রেনে আপনাদের এই ছোট ভাইকে আপনারা অন্তর দিয়ে মেনে নিন, খুব কিন্তু বয়সে বড় নয়, অন্তর দিয়ে মেনে নেন। আমি একটা ইনফরমেশন দিতে এসেছি, এই দূর থেকে আমাদের এটা অভ্যাস যে আমাদের মুসলমানদের এত ঠ্যাং হাত পা ভেঙে যাচ্ছে, এরা অন্ধকারে কেন চলবে? এদের কাছে একটা লাইট আছে, তবু পা ভেঙে যাচ্ছে কেন? আপনার কার কার পা ভাঙছে? বলে আমি পাঞ্জাব থেকে দেখতে পাচ্ছি, আমি চীন থেকে দেখতে পাচ্ছি যে এটা একটা প্রভিন্স ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের মুসলমানদের হাত পা ভেঙে যাচ্ছে, আসামে হাত পা ভেঙে যাচ্ছে, বাংলাদেশে হাত পা ভেঙে যাচ্ছে, পাকিস্তানে হাত পা ভেঙে যাচ্ছে। বলে এদের কাছে তো লাইট আছে, অন্ধকারে কেন চলছে? লাইটটা এরা মনে হয় সুইচ অফ করে রেখেছে, আমি একটু অন করতে এসেছি। কলিজা জুড়ানো ভাষা, ভাইরা বুঝে রাখুন, জেনে রাখুন। বলছে জেনে রাখেন আমার ছোট্ট ছোট্ট বোনেরা আর ভাইরা, জেনে রাখো আমি মহেশতলা কলেজে তোমাদের কাছে একটা ইনফরমেশন নিয়ে এসেছি। আমার আল্লাহ তাআলা আজ থেকে 1400 বছর আগে বিশ্বনবী রাসূলের হাতে এমন একটা লাইট দিয়েছে যে লাইটটা জ্বালালে পথ দেখা যাবে, আর ওই পিছন ধাওয়া করবে যাদের হাতে লাইট নাই। কথাটা বোঝা গেছে কি? তোমার হাতে আলো আছে, আমি এই নদী রাস্তাতে এই পর্যন্ত আসবো, ও আমি আলো থেকে ছুটোর পিছনে যাবো তো নাকি? হ্যাঁ, তা গোটা দুনিয়ায় আল্লাহ লাইটটা কাদের হাতে দিয়েছে? কাদের হাতে দিও? হ্যাঁ, তা এদের হাতে লাইট থাকলে পা ভেঙে যাচ্ছে কেন? পা ভাঙা মানে পা ভাঙা না রে, ওই দেখ না কোথাও বোম পড়ছে, একবার দেখ। মাইকে বুঝতে বললি তো অনেকে গাজালা করবে, হক কথা বললি একদিন যা হয় সেটা হবে। গোটা দুনিয়ায় মুসলমানদের হাতে যদি লাইট থাকলো, হাটে ঘাটে মাঠে বাজারে সর্বস্ত গোটা পৃথিবীর মানুষের পা কেন খালায় পড়ে, পায়ে কেন কাঁটা ফোটে, পা কেন ভাঙে, কেন তারা খালে গিরে পড়ে সাঁতরায়? লাইটের আলোর পিছনে যাদের আলো নাই তারা তো আসবে, আজকে তাদের হাত পা ভাঙে না কেন? তোমার হাতে লাইট আছে, তুমি জ্বালিয়ে যাচ্ছ, পিছন দিকে তাকিয়ে দেখছো তো এ শালা আমার জাত না, এ আমার আলোয় যাবে? তাড়াতাড়ি করে সুইচ মারা আছে, ও মুখে হাত চেপে দিচ্ছে, অন্ধকার হয়ে যাবে। তুই পড়বি পুকুরে, পিছনে যে আছে সেও পড়বে, কিন্তু তুই আগে বললি সাবধান হয়ে যাবে। আমার ভাইরা বাবাজিরা, এদের হাতে আলো, এরা জ্বালিয়ে যায়, মুখে হাত চাপা দেয়, এরা আগে পুকুরে পড়ে, পিছনে যারা থাকে তারা পালায়, তারা বেঁচে যায়। আমার ব্যাখ্যা করার প্রয়োজন নাই, আপনারা বুঝতে পেরেছেন। আজ আমি দাবি করে যাবো, এই স্টেজে যারা আসবে, স্টেজে সম্মান বজায় রাখার করার জন্য গোটা কোরআনের অংশগুলো তুলে পাই পাই করে ছেলে মেয়ে যারা উপস্থিত থাকবে তাদেরকে বোঝাবে। এছাড়া এখানে এক খামচা ওখানে এক খামচা গল্প বলে চলে যাবে, ওদের হাতে কোনো কিছু দেওয়ার দরকার নাই। গোটা স্টেজ থেকে নামিয়ে তাদের তাড়িয়ে দেবে। এক পারা কোরআন শরীফ নয়, এক পাতা কোরআন শরীফকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যথেষ্ট হবে। যদি একটা ব্যাখ্যাকারী মাওলানা হয়, তার কাছে কোনো অসুবিধা হবে না। এটা হলো আমার আত্মার বিশ্বাস না, গোটা দুনিয়ার আলেম ওলামাদের বিশ্বাস।
মুহাদ্দিস দিলবি রহমাতুল্লাহ আলাইহি ইতিহাস জীবনের কথা যদি একবার বলি, এই ভারতবর্ষের জমিনে যারা হাদিসের সনদ এনেছে, কোরআন তাফসীর করে গেছে, তারা কারা? তারা হলো মুতাকাদ্দিমিন আর মুতাআখিরিন। তারা বই লিখেছিল বলে এই কানাদের চোখ খুলেছে। আল্লাহ সকলের ঈমান ও আমলকে মজবুত করুন, সকলের আত্মার মধ্যে গোলযোগ দূর হয়ে আমরা একত্রিতভাবে সংঘবদ্ধভাবে আমরা প্র্যাকটিক্যালি আমাদের যে নির্ভুল নির্ভেজাল কোরআনের উপরে চলতে পারি, নবীর আদর্শে আঁকড়ে ধরে, তাহলে এই দুটো চোখ বুঝে যাওয়ার সাথে সাথে যে জায়গাটায় যাব সে জায়গাটা শুধু কাদা মাটির তৈরি, ওই জায়গায় কোনো রকমে আমাদের কোনো সহযোগিতা করবে না কোরআন আর হাদিসের আলো ছাড়া, বিশ্বনবী রাসূলের আদর্শ ছাড়া। এই পথ মুখকে আপনাদের সামনে রেখে দিলাম, বলে দিলাম আল্লাহ আমার সকলদেরকে আমল করার অন্তত সুযোগ দান করুন। ওইখানে কবর সঙ্গে সঙ্গে ভেয়ে পানি হতে পারে, বুড়ে যাবে, আমার আপনার চেহারা ভেসে উঠবে, আর যদি আমলকারী হন আপনি আপনার দেহ উদ্ধার হবে, আল্লাহ আপনাকে জান্নাতের দরজা খুলে সেখানে পৌঁছে দেবে। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। আপনি যদি একটা ভালো মনের মানুষ হন তাহলে ভিডিওতে একটি লাইক এন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ বন্ধুরা, আমি এটা বলি যে সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না, তাই কিপটামো না করে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দাও।